হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব গারবার 10.2 সফটওয়্যারটি আমরা কিভাবে ইনস্টল করতে হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই আমরা গারবার 10.2 সফটওয়্যার উপরে মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করতেছি। এখন আমরা ওকেতে ক্লিক করে এক্সট্রাক্ট শুরু করব। এখন আমাদের একটু সময় নেবে বন্ধুরা। আমাদের একটু সময় লাগবে বন্ধুরা এক্সট্রাক্ট হওয়ার জন্য। তো একটু ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন। আর সফটওয়্যারটি যদি কোনো বন্ধুর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 013192100143। এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সফটওয়্যারটি কালেক্ট করতে পারেন। আর মাত্র 1 মিনিটের মতো লাগতে পারে। আমরা একটু ধৈর্য সহকারে ওয়েট করি। আমাদের গারবার সফটওয়্যারটি এক্সট্রাক্ট সম্পূর্ণ হয়েছে। আমরা এখন গারবার 10.2 সফটওয়্যারের ভিতরে চলে যাব। এখন ভিতরে আসার পর আমরা এখানে চলে যাব একুয়ামার্ক 10.2। এখানে আসার পর একুয়ামার্কের ক্লিক করব, ডবল ক্লিক। এরপর আমরা সেট আপে চলে আসবো সরাসরি। সেট আপের মধ্যে এসে রাইট ক্লিক করব, মাউসে রাইট ক্লিক করে এখানে রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেব। এরপর আমাদের সফটওয়্যারটা রান হওয়া শুরু করবে। এখন আমরা ইনস্টলে ক্লিক করব। বন্ধুরা দোয়া করেন যাতে আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যায়। তো আশা করছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। বন্ধুরা আমাদের সাথেই থাকুন। একটু সময় লাগবে বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য একটু সময় দরকার হবে। কোনো ভাইয়ের যদি সফটওয়্যারটির প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য ইউটিউব চ্যানেলে গিয়ে ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে। আপনারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে কল করে সফটওয়্যারটি কালেক্ট করতে পারেন। বন্ধুরা আমাদের সফটওয়্যারটি রান শুরু হয়ে গেছে। এখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আবার আমরা নেক্সটে ক্লিক করব। এরপর একটু সময় নেবে। এখন আমরা ফিনিশে ক্লিক করব।
এখন আমরা করব নেক্সটে ক্লিক। ইয়েস ক্লিক করব, এরপর আবার নেক্সটে ক্লিক করব। এখানে কমপ্লিটে টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। বন্ধুরা, সফটওয়্যারটি ইনস্টল হওয়ার জন্য একটু সময় নেবে। আপনারা যারা সফটওয়্যারটি ইনস্টল করতে চান, আমার এই ভিডিওটি দেখে আপনারা সফটওয়্যার ইনস্টল করতে পারেন। এখন আমরা ওকেতে ক্লিক করব। এরপর আমরা এখানে টিক মার্কগুলো উঠিয়ে দিয়ে আমরা ফিনিশে ক্লিক করব। এরপর আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। আচ্ছা, যাই হোক বন্ধুরা, আমরা এখন চলে যাব কোথায়? ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখান থেকে ইকুয়ানাইজটে ক্লিক করব। ইকুয়ানাইজটে ক্লিক করে সেট আপে ক্লিক করে রাইট ক্লিক করব। এরপরে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেব। এরপর আমরা ইনস্টলে ক্লিক করে দেব। আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। এরপর আমরা এখানে অ্যাকসেপ্ট করে দিব। এরপর নেক্সটে ক্লিক করব। এখানে কমপ্লিট। এরপর নেক্সটে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করে দেব। এরপর আমরা ইয়েসে ক্লিক করে দেব।
নেক্সটে ক্লিক করব, এরপর ইয়েস ক্লিক করে দেব, এরপর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করলাম। আমাদের কমপ্লিট এগুলো নেক্সটে ক্লিক করে ইউএস আইকনে ক্লিক করে দেব, আর নেক্সটে ক্লিক করে দেব। আমরা নেক্সটে ক্লিক করে দেব। এরপর আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমরা এখান থেকে MGBD এটাকে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দিব। এরপর আমরা এখানে একটা লাইসেন্স আছে গারবার, এটা আমরা ওপেন করব। এই যে ওপেনে ক্লিক করে ওপেন করব। এখন এখান থেকে আমরা পাসওয়ার্ডটাকে সিলেক্ট করে নেব। পাসওয়ার্ডটাকে সিলেক্ট করার পর আমরা MGBD-তে ক্লিক করব। এখানে MGBD ডবল ক্লিক করে আমরা ওপেন করব। ওপেন করার পর মোর ইনফরমেশনে যাব, এরপর রান এনিওয়েতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে কাস্টম টিগমা উঠাই দেব এবং পাসওয়ার্ডটা আমরা এখানে পেস্ট করব। এখন আমরা এই স্ক্রিনটাকে একটু ছোট করব, ছোট করে আমরা এটাকে আমরা একেবারে কি করতে পারি, ক্রস দিয়ে কেটে দিতে পারি। হ্যাঁ, এটা আমাদের আর দরকার নেই। এখন আমরা কি করব, এখন আমরা এটাকে একটু ছোট করি। ছোট করে আমরা দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে গিয়ে এখন আমরা এখান থেকে সি ড্রাইভে চলে যাব, আরটি সেটিংয়ে চলে আসব। এখানে একটা ফাইল তৈরি হয়েছে, এই ফাইলটা আমরা রাইট ক্লিক করে আমরা ওপেন করব। এটা ওপেন উইথ ক্লিক করে আমরা এখানে থেকে এই যে নোটপ্যাডে ক্লিক করে এরপর এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে সি, এরপরে আমরা এখান থেকে কেটে দেব, কেটে দিয়ে আমরা এখানে দিয়ে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে জেনারেট কিতে ক্লিক করব। এরপর আমরা এইখানে একটা ফাইল তৈরি হয়েছে, এই ফাইলটাকে আমরা কপি করে কোথায় নিয়ে যাব, এখানে নিয়ে আসবো। এখান থেকে আমরা এখানে এটা পেস্ট করব। আচ্ছা, পেস্ট করার পর আমরা পিছনে যাব, একটু পিছনে গিয়ে এখান থেকে কি বাংলাদেশ এটাকে আমরা রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেব। এই ফাইলটা তৈরি হয়েছে, এখান থেকে আমরা এটা ওপেন করব। তো এখন আমি কি করব, এখানে আসব, আসার পরে এই ফাইলটার উপর রাইট ক্লিক করব। তো রাইট ক্লিকের জন্য আমি রাইট ক্লিক করলাম, এরপর আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম। এরপর আমরা এখানে মোর ইনফরমেশনে ক্লিক করব, রান ওয়েতে ক্লিক করব। আমাদের এই ফাইলটা তৈরি হবে। এরপর আমরা এখান থেকে রাইট ক্লিক করে এটা আমরা নোটপ্যাডের মধ্যে ওপেন করব। এই নোটপ্যাডে ক্লিক করে
এটা আমরা কপি করব, ক্রস দিয়ে দিব। এখন আমরা এটাতে ক্লিক করে আমরা কাস্টম ইমেইল এগুলো হাইড করে দিয়ে আমরা এখানে পেস্ট করে দিব। এরপরে জেনারেট কিতে ক্লিক করে দেব। জেনারেট কিতে ক্লিক করার পর আমরা উপরেরটাতে ক্লিক করব। এরপরে এখানে একটা ফাইল চলে আসছে, এই ফাইলটা আমি কপি করব। কপি করে আমরা নিচে চলে আসবো। এরপরে আমরা এখানে এটা পেস্ট করব। এরপর এটা আমরা কেটে দেব। এটা আমাদের এখন দরকার নেই। এখন আমরা পিছনে যাব। পিছনে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে হোস্টটাকে আমরা এক্সট্রাক্ট করব। হোস্টটাকে আমরা এক্সট্রাক্ট করব এবং এই হোস্টটাকে আমরা ডবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করব। এখন আমরা এটাকে এন্টারে ক্লিক করব। একটা এন্টার করলাম, একটু ওয়েট করি। আমরা এখানে এন্টার করতে পারি। আর আমরা একটু পিছনে আসবো। এখান থেকে আমরা কি 10.2 তে ক্লিক করব। এরপর আমরা রাইট এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করে আমরা ওকে দেব। ওকে দেওয়ার পর আমরা কি এটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা ইনস্টলের মধ্যে রাইট ক্লিক করে আমরা রান এজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে মোরে এখান থেকে আমরা রান এনিওয়েতে ক্লিক করে দেব। এরপর আমরা এখানে একটু ওয়েট করব। এখন আমরা এখানে একটু অলওয়েজ ট্রাস্ট সফটওয়্যার ফ্রম পিএলসি এখানে আমরা ইনস্টলে ক্লিক করে দেব। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। এরপর আমরা এখানে এন্টারে ক্লিক করব। এরপর আমরা এগুলো কেটে দেব। কেটে দিয়ে আমরা এগুলো সবগুলো কেটে দেব। কেটে দেওয়ার পর এখানে এসে একটু রিফ্রেশ করব। এই যে রিফ্রেশ করতেছি। আমরা 3টা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করে আমরা আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে এই প্যাটার্ন ডিজাইনে আমরা ক্লিক করলাম। এরপর রাইট ক্লিক করলাম। এরপর আমরা ওকেতে ক্লিক করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, তুমি আমাদের সাথে সহায় হও এবং এই সফটওয়্যারটাকে ওপেন করে দাও। হে আল্লাহ, আমাদের সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে বন্ধুরা। খুবই খুশির খবর, আমাদের সফটওয়্যারটা সুন্দর করে ওপেন হয়ে গেছে বন্ধুরা। সফটওয়্যারটা ইনস্টল করার পর যদি হয়ে যায় তাহলে মন থেকে একটা খুবই খুশির চলে আসে। সেটা কখনো কাউকে বোঝানো সম্ভব না। এত সুন্দর করে সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। বন্ধুরা, আপনাদের যদি এই সফটওয়্যারটা প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিতে পারেন। আমার নাম্বার হচ্ছে 01319210 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে আমার কাছ থেকে সফটওয়্যারটা কালেক্ট করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন CAD-VTN CAD প্যাটার্ন। যদি আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। ওখানে আমাদের নাম্বার দেওয়া আছে, কোর্স রয়েছে, আপনারা ওখানে দেখতে পারবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যেহেতু সফটওয়্যারটা আমাদের ওপেন হয়ে গেছে, আমার যে ভাইকে ইনস্টল করে দিয়েছি, হ্যাঁ, আমরা একটু তার সাথে একটু কথা বলি, উনি কি বলে একটু শুনি। কল করতেছে ভাইকে, উনি কেমন খুশি হয়েছে আমরা একটু শুনবো। কেমন আছেন? তো ভাই হয়ে গেল না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো খুশি হয়েছেন। হ্যাঁ ভাই, খুশি খুশি হয়েছেন না? কষ্ট হয়েছে অনেক আপনার। হ্যাঁ, কষ্ট তো একটু হবেই। সফটওয়্যার অনেক চেষ্টা করবো। সফটওয়্যার ইনস্টল করা দেওয়া
সবকিছু করা তো আমার দায়িত্ব, বুঝেন নাই? এজন্য কষ্ট হইলেও করতে হয়। হ্যাঁ, বুঝছেন ভাই? হ্যাঁ ভাই, আচ্ছা, এখন ঠিক আছে। আচ্ছা আমি ওইটা ল্যাপটপটা কোনো সমস্যা আছে? হ্যাঁ, বিভিন্ন সমস্যা থাকে, ল্যাপটপের সমস্যা থাকে, ওই যে ভার্সনের সমস্যা থাকে, এগুলোর কারণে ধরেন ইনস্টল হয় না। হুম, হুম। তো গতকালকের ভিডিওটা পাইছিলেন? না, কালকে দেই নাই, পরে ওই যে গেলাম ল্যাপটপ দোকানে গেছি, হুম, ল্যাপটপ দেয় না পাল্টে আনছি তো 5-6 মাস হয়ে গেছে, হ্যাঁ। পরে আবার $100 বেশি দিয়ে আরেকটা আনা লাগছে। নতুন আনছেন নাকি পুরাতন? পুরাতনই, ভালো হয়েছে। কিন্তু $100 বেশি দেওয়া লাগছে। এরপরও ভালো হয়েছে ভাই, আপনি একটা কাজ শেখার জন্য আসছেন। এগুলোতে টাকা পয়সা খরচ হ্যাঁ, করলে এগুলো আবার রিটার্ন চলে আসে, এখানে খরচ করলে লস নেই। না এই জন্য যে যাক সমস্যা নেই, তারপরও হ্যাঁ, হয়েছে হ্যাঁ। প্রোভারটা কোনো পাই না। হ্যাঁ ভাই, আমরা সব সফটওয়্যার ইনস্টল করার সময় কত ভয়ে থাকি জানেন? বিভিন্ন ভয়ে থাকি। ভয়ে হচ্ছে এটা সফটওয়্যার ইনস্টল হবে নি এটা আর কি। তো এখন আমরা তো ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে? তা জি। আমাদের দর্শকদের জন্য একটু কিছু বলেন, এটা আপনার রেকর্ড হচ্ছে। আহ, অবশ্যই আপনি অনেক ধৈর্য সহকারে কাজ ইনস্টল করে দিচ্ছেন, আপনার ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, বিষয়টা হচ্ছে আহ, তা আপনি আমি এই জায়গায় অনেকের দিকে চেষ্টা করেছি, বুঝছেন, হুম, অনেকে পারে নাই। হুম, আচ্ছা, আপনার হুম, আপনি অনেক ধৈর্য সহকারে চেষ্টা কইরা হুম, হুম, পারছেন। হুম, আলহামদুলিল্লাহ ভাই, আমরা অনেক মানে ইনস্টল করার সময় অনেক মানে ভয়ে থাকি। ইনস্টলটা নেবে কিনা ভাই? হ্যাঁ, এটাও করার সময় খুবই ভয়ে ছিলাম। আপনি অনেক দূরে, হ্যাঁ, আপনাকে যদি বলি যে ভাই এটা করেন, আপনার জন্য এটা অনেক কষ্ট হয়ে যায়। বুঝেন নাই? যেহেতু বিদেশে জি, আছেন, একটা সফটওয়্যার ইনস্টল করা ওখানে অনেক কষ্ট হবে, এটা জানি। যাই হোক করলাম, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ জি, হইছে। এখন করেন, ভিডিওগুলো দেখেন, ঠিক আছে? আর গতকালের ভিডিওটা কোথায় পাবেন? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে আমাদের ক্যাট প্যাটার্ন আসবেন। ক্যাট প্যাটার্ন আসার পর ও তো জানেনই না, এখানে জি। আপনার মনে হয় নতুন করে আইডি দিয়ে খুলতে হবে, ওই নতুন পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে মনে হয়, বুঝছেন? হুম, এখানে আসবেন, আচ্ছা, আচ্ছা, ইয়া হ্যাঁ নতুন করে ওই পাসওয়ার্ড দিয়ে, এখানে ইমেল ওই যে আগের আপনাকে পাসওয়ার্ডটা মনে আছে না? আগেরটা মনে নাই। এখন যে আমি ইমেল ই করছি ওটা দিব নাকি? ওইটা দিলে হবে কিনা, আপনাকে যেটা খুলে দিয়েছিলাম ওইটা দিয়ে কাজ করতে পারেন। যেমন ধরেন আমি যদি একটা আমারটাকে দিই ক্যাট প্যাটার্ন, না আপনারটা দিয়ে করিয়েন, হ্যাঁ নতুন করে করে দিয়েন। মানে আগের যেটা আপনি ওই ইমেল ব্যবহার করছিলেন না, ওই ইমেলটা দিয়ে করতে পারবেন না, ওই ইমেলটা দিয়ে করিয়েন, আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওই ইমেলটা দিয়ে করলে হয়ে যাবে। ও 4 নাম্বার ভিডিও আর কি, 4 নাম্বার ভিডিওটা দেখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, তাহলে থ্যাংক ইউ সো মাচ, কাজ করেন হ্যাঁ। আপনার থ্যাংক ইউ, হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ওকে ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।